মিশরে কফিনের ভেতর স্বর্ণে মোড়ানো একটি মমির সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। কফিনটি ৪,৩০০ বছরের পুরনো। এই সময়ের মধ্যে একবারও এটি খোলা হয়নি। প্রাচীন এক সমাধিতে খুঁজে পাওয়া কফিনটি বৃহস্পতিবার প্রথমবারের মতো খোলা হয়। হেকাসেপেস নামে এক ব্যক্তির দেহাবশেষের এই মমিকে এখন পর্যন্ত মিশরে পাওয়া অন্যতম প্রাচীন এবং পূর্ণাঙ্গ অরাজকীয় মৃতদেহ মনে করা হচ্ছে। কায়রোর দক্ষিণে সাকারার সমাধি ক্ষেত্রে 50 ফুট খাদের নিচে পাওয়া 4টি কবরের একটিতে এই স্বর্ণে মোড়ানো মমি মেলে। অন্য কবরগুলোতে ছিল আরও 3টি মমি। এর মধ্যে সবচেয়ে বড় যে মমি পাওয়া গেছে তা খুনু মদজেভদেভ নামের এক পুরোহিতের। আরেকটি মমি মেরি নামের এক ব্যক্তির। তিনি ছিলেন রাজপ্রাসাদের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তার উপাধি ছিল সিক্রেট কিপার। এই উপাধির কারণে তিনি বিশেষ ধর্মীয় আচারগুলো পরিচালনা করতে পারতেন। ধারণা করা হচ্ছে অপর কবরটিতে ফেতেক নামের এক বিচারপতি ও লেখককে সমাহিত করা হয়েছিল। ওই কবরে একটি ভাস্কর্য পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ওই সমাধি এলাকায় পাওয়া সবচেয়ে বড় ভাস্কর্য এটি। কবরগুলোই মাটির তৈরি, পাত্রসহ আরো বিভিন্ন জিনিস পাওয়া গেছে। মিশরের সাবেক পুরাকীর্তি বিষয়ক মন্ত্রী ও প্রত্নতাত্ত্বিক জাহি হাওয়াস বলেন, যেসব জিনিস পাওয়া গেছে তা খ্রিস্টপূর্ব 25 শতাব্দী থেকে শুরু করে খ্রিস্টপূর্ব 22 শতাব্দী পর্যন্ত পুরনো। প্রত্নতাত্ত্বিক আলী আবু দেশিস বলেন, এই আবিষ্কারের ঘটনা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এইসব জিনিস বিভিন্ন সময়ে রাজা এবং তাদের আশপাশে বসবাসকারী সাধারণ মানুষ সম্পর্কে ধারণা দেয়। সাকারা হল 3000 বছরের বেশি পুরনো এক সমাধিস্থল। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের এলাকা হিসেবে স্বীকৃতি পাওয়া এই সমাধিস্থলকে এখনো ব্যবহার করা হয়। কয়েক বছর ধরে দেশের পর্যটন শিল্পকে নতুন করে জাগিয়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছে মিশর। এর অংশ হিসেবে সাম্প্রতিক বছরগুলোই বড় বড় প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের ঘটনা ঘটেছে। চলতি বছর গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম চালু হওয়ার কথা আছে। মিশর সরকারের আশা, এই জাদুঘর 2028 সাল নাগাদ বছরে 3 কোটি পর্যটক টানবে।